আমার বাংলা সংবাদে আমি বিশ্বজিৎ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জেলায় ৩৭০টি পোলিং স্টেশন, ভোটারদের সুবিধার্থে রয়েছে টোল ফ্রি নাম্বার। বিধ্বংসী অগ্নিকাণ্ড পানপট্টিতে, ব্যাপক ক্ষয়ক্ষতি। বাঙালি নিরসনে 13টি প্রস্তাব গ্রহণ, নাগরিক অধিকার রক্ষা কমিটি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শুক্রবার বিকেলে নির্বাচন কমিশন রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা করেছে। 3টি পর্যায়ে নির্বাচন হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে বরাক উপত্যকা 15টি আসনে আগামী 1 এপ্রিল নির্বাচন হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনার কথা মাথায় রেখে এবারের নির্বাচনে প্রত্যেক পোলিং স্টেশনে 1000-এরও বেশি ভোটার রয়েছেন। সেখানে 500 মিটারের মধ্যে অতিরিক্ত সেন্টার গড়ে তোলা হয়েছে। ফলে এবার পোলিং স্টেশনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 370টি অতিরিক্ত পুলিশ স্টেশন গড়ে উঠেছে এবং মোট পোলিং স্টেশনের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1834। তাছাড়া এবছর নির্বাচনের প্রচারের জন্য জেলা প্রশাসনের তরফ থেকে 52টি মাঠ নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেখানে নির্বাচনী প্রচার সভার আয়োজন করা হবে। নির্বাচনের প্রতিদ্বন্দ্বীদের সোশ্যাল মিডিয়া কার্যকলাপে এবার বিশেষ নজরদারি রাখবে প্রশাসন। শনিবার সকালে দলীয় কার্যালয়ে এক বৈঠক আয়োজন করে নির্বাচনের বিধিনিষেধ নিয়ে বিস্তারিত তুলে ধরেন জেলা শাসক কীর্তি জলি সহ অন্যান্য আধিকারিকরা। তারা বলেন, Issue of notification of election will be on 5th March. Last date of notification nomination होगा 12 मार्च को. Scrutiny 15 तारीख तक कंटिन्यू करेगा. Last date for withdrawal 17th March. Date of poll 1st April and counting of course 2nd May को है. तो इसमें हमारे सारे सेल्स बन चुके हैं, काम चालू है. इस बार आपकी सपोर्ट चाहिए होगा. स्वीप कैंपेन हम बहुत प्लानिंग कर रहे हैं, 1 महीने का वेरियस एक्टिविटीज सेलिब्रेटिंग कछार, इट्स हिस्ट्री, इट्स लेगेसी, इट्स कंट्रीब्यूशन टू आर्ट्स, कल्चर, लैंग्वेज एंड उसको एक फ्यूचर जनरेशंस के लिए कैसे गिफ्ट छोड़े थ्रू इलेक्शन, थ्रू वोटिंग एंड थ्रू पार्टिसिपेटिंग इन दिस डेमोक्रेटिक एक्सरसाइज. इसमें अभी एज यू सीन वी जस्ट हैड अ मीटिंग विद पॉलिटिकल पार्टीज. उनको भी हमने ब्रीफिंग दिया है. आपको तो पता है मॉडल कोड ऑफ कंडक्ट चालू हो गया है, तो उनके रिस्ट्रिक्शंस जो है उनको ऑलरेडी कॉपीज दिए हैं, बातचीत हुआ है. any news you hear of any violations, do let us know. We'll take immediate action. हमारा हेल्पलाइन नंबर भी एक्टिव है 24/7 1950 1950. उसके अलावा भी कंट्रोल रूम है. हमको एमसीसी वायलेशंस, एक्सपेंडिचर वायलेशंस. এদিকে জেলায় মোট রয়েছেন 13,000-এর বিকলাঙ্গ ও 80 বছরের বেশি ভোটাররা। তাদের সুবিধার্থে 300টি বিশেষ দল গঠন করা হয়েছে। তাদের মধ্যে যদি কেউ ব্যালট পেপারে ভোট দিতে চান তবে আগামী 5ই মার্চ থেকে শুরু করে 5 দিনের মধ্যে আবেদন করতে হবে। এদিনের বৈঠক শেষে জেলাশাসক কীর্তি জলি সহ অতিরিক্ত জেলাশাসক সুমিত সাতুবান, ডিডিসি জেসিকা রোজ লালসিম সহ অন্যান্য আধিকারিকরা জানান, ভোটারদের সুবিধার্থে একটি বিশেষ টোল ফ্রি নাম্বার চালু করা হয়েছে। নম্বরটি হচ্ছে 1800-345-3516। সাধারণ মানুষ এই নম্বরে ফোন করে নিজেদের প্রশ্নের উত্তর জানতে পারেন। শনিবার রাত আনুমানিক 8:45 নাগাদ এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় শিলচর পানপট্টির নিত্যগোপাল সাহা ও ননীগোপাল সাহার জুতোর দোকান ও গোদামে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে শহরের 5টি দমকল গাড়ি, তবুও আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। কী করে এই আগুন লেগেছে তা এখনও স্পষ্ট হয়নি। এই অগ্নিকাণ্ডে আতঙ্ক রয়েছে এলাকার জনগণ। এনআরসি ডি ভোটার ডিটেনশন ক্যাম্প ও বাঙালি হেনস্থার প্রতিবাদে শনিবার স্থানীয় গান্ধী ভবনের নাগরিক অধিকার রক্ষা কমিটির উদ্যোগে এক নাগরিক সভার আয়োজন করা হয়। বিশিষ্ট শিক্ষাবিদ তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপোধীর ভট্টাচার্যের পৌরোহিত্য
আয়োজিত হয় উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক কেন্দ্রীয় বিবর্তন, ডি ভোটার ডিটেনশন ক্যাম্প ইত্যাদি নিয়ে আলোচনা হয়। এতে উত্তর পূর্বে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা বাঙালি নিরসনে বিভিন্ন প্রস্তাব ও বক্তব্য তুলে ধরেন। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমি শুরু একটু আগে কি একটা প্রসঙ্গে আমি বলছিলাম এবং এটা আমি বহু জায়গায় উচ্চারণ করেছি, এখানে না দেশে বিদেশে সব জায়গায় লিখিতভাবে আজকাল খুব ওই কি বলে যেন এটাকে ভার্চুয়াল সেমিনার ওয়েবিনার এইসব হয়, এগুলো আমি অত্যন্ত স্পষ্টভাবে বলে থাকি আমি বাঙালিত্বে বিশ্বাস করি। আমার কাছে কোনো হিন্দু বাঙালি মুসলমান বাঙালি নেই, কোনোদিন ছিল না, এবং সেটা আশা করি আমরা মনে রাখবো। এবং এই জন্যে অনেকে যদি আক্ষেপ করেছেন নানাভাবে যে বাঙালিদের জাগানো যায় না, আমরা কুম্ভকর্ণের মতো ঘুমাই, তবু চেষ্টা তো করে যেতেই হবে। এবং এটা ঘটনা যেটা দায়িত্ব মূলত বাঙালিদেরই নিতে হবে, অন্য সমস্ত যারা ক্ষুদ্র সংখ্যা লঘুগোষ্ঠী আছেন তাদের সঙ্গে সমন্বয় করার দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের উপর আমাদের বিধাতাই বলা যায় অর্পণ করেছেন, এই কাজ আমাদের করে যেতে হবে। এদিন প্রায় 13টি প্রস্তাব গ্রহণ করা হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের কেন্দ্রীয় বিবর্তনের প্রধান অতিথি রশিদ আহমেদ চৌধুরী বলেন, বক্তব্য রাখে যেটা দ্বারা বোঝা যায় যে আমরা আসামিদের এগেইনস্টে না, প্রত্যেকের নিযুক্ত আছে, আমার যেমন অধিকার আছে, তাদের অধিকার আছে, অন্যান্য জনগোষ্ঠীর মানুষের অধিকার আছে, সেই অধিকার সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য আমার অধিকার নিয়ে আমি লড়াই করতে হবে। এই জিনিসটা আমাদের সবসময় সিআরপিসির সেই জিনিসটাই কিন্তু প্রথম করে করতে হবে। আমরা শিখেছি তারা আবুল ভট্টাচার্যের কাছ থেকে, খালিপদ সেনের কাছ থেকে, গোলাম ওসমানী সাহেবের কাছ থেকে, আমাদের পুরুষটা কি হবে। গতিকে আমি মনে করি আমরা সংঘাত নয়, আজকে একটা মেসেজ আমরা সংঘাত চাই না, সমন্বয় চাই এবং আমাদের অধিকারকে আদায় করার জন্য ইউনি চাই এবং মজবুতভাবে আমরা এটাকে আন্দোলন করে যাব। এর অত্যরিত নয়, তার বিরুদ্ধে আমরা যাব। গ্রামের সম্ভ্রান্ত ছেলেদের ফুঁসলিয়ে এক নাবালিকা মেয়েকে দিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে টাকা আত্মসাৎ করা হচ্ছে। সেই সঙ্গে চলছে দেহ ব্যবসা, ড্রাগস, গাঁজা সহ অসামাজিক কার্যকলাপ। ঠিক এমনই গুরুতর অভিযোগ করলেন নিজ কাটিগড়া এলাকার স্থানীয়রা। কাটিগড়া থানা থেকে প্রায় 200 মিটার দূরত্বে রেললাইনের পাশে জয়ন্ত দাসের বাড়িতে প্রতিদিন সকাল থেকে গভীর রাত অবধি তার কুড়ে ঘরে অবৈধ ড্রাগস, জুয়া সহ দেহ ব্যবসা রমরমা চলছে। এ নিয়ে বার কয়েকবার প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অবশেষে শুক্রবার স্থানীয়রা জমায়েত হয়ে কাটিগড়া থানা ও সার্কেল আধিকারিকের হাতে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার দাবিতে পৃথক পৃথক অভিযোগনামা প্রদান করেন। থেকে নিয়ে ড্রাগস, মদ, গাঁজা আরও অন্যান্য মানে বিভিন্ন তোমার অসামাজিক কাজকর্ম চলের ওইখানে একটা ফ্যামিলি জয়ন্ত দাস তার নাম, তার ভাষা কোন জায়গা ওটা আমরা সঠিক মতো জানি না, জানি আইলাকান্দির ওইদিকে কোন জায়গা। ওইখানে আমার আজকে 5 বছর হয়েছে, 5 বছর থেকে ওই রকমেরই ব্যবস্থা। আমরা সার্বজনীয় মানুষ, আমাদের রাস্তায় চলা আটা ফিরা আমরা খুব কঠিন হয়ে দাঁড়াইছি। আজকে আমরা গ্রামের ভালো ভালো ছেলেরা আজকে ঠেলা চালায়, রিক্সা চালায়, গাড়ি চালায়, এমন ছেলেরা নিয়ে তারার মেয়েরার প্রেমের জালে ফাঁসাইয়া তার কাছ থেকে টাকা উদ্ধার করা হয়। এরকম অভিযোগ আমরা নিয়ে আজকে আমরা সার্কেল অফিসার মহাশয়ের সামনে আমরা আইছি, আইয়া তার কাছে আমরা একটা মেমোরেন্ডাম দাখিল করছি। তাই আমরা ভালো একটা রেসপন্স দিয়েছেন। তখন আমরা কইয়া দিয়েছেন যে আমরা কাঠিগোড়া থানার ওসি স্যার মহোদয় তার কাছে যাওয়ার লাগিয়া, তার কাছেও গিয়ে আমরা একটা নিবেদন দিব। আমরা অ্যাপ্লিকেশনটা নিয়ে আইছি যেটা ওটা আমরা তার কাছে দিব। আর আমরা কাঠিগোড়ার সর্বশ্রেণীর মানুষে মিলিয়া আমরা গভর্নমেন্টের কাছে এটা আবেদন রইল, আমরা সার্কেল অফিসার স্যারের কাছে এটা আবেদন রইল যে 2 দিন 3 দিনের ভিতরে তাই যদি বেহিত কোনো ব্যবস্থা না করতে পারেন তারা অ্যাডমিনিস্ট্রেশনে, তাহলে আমরা সর্বশ্রেণীর মানুষে মিলিয়া আমরা গোটা বড় করি আমরা আন্দোলনে আমরা নিতে পদক্ষেপ নিব। আমরা সবে মিলিয়া সবাই আমরা লগে থাকতায় আমরা আমাদের খাটিগোড়ার মান সম্মান ঐতিহ্য আমরা বাঁচাই রাখতে লাগবো। আমরা খাটিগোড়ার কোনো ধরনের ঝামেলা সৃষ্টি হতে দিতাম। করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অধীনস্থ মাইজ ভাগারগুল বাগেশ্বরী ধাম কালী মন্দিরের 40তম বাৎসরিক উৎসব সম্পন্ন হলো শুক্রবার। প্রতি বছরের মতো এবছরে মন্দিরের বাৎসরিক উৎসব পালন করা হয়। সমস্ত কোভিড প্রটোকল মেনে উৎসব উদযাপিত হয়। বাৎসরিক উৎসব উপলক্ষে ভক্তগণ তথা করোনার প্রকোপ থেকে যাতে সবাই মুক্তি পায় এবং জগতের মঙ্গল কামনায় বিশ্বশান্তির যজ্ঞ পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। এদিন প্রায় 4000 ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। তারা দুইজনের
ওদিকে ঘুরিয়ে যাবেন, ওদিকে ঘুরিয়ে ওখানে দিয়ে হাইলাকান্দিতে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়নের বিভাগের কাজকর্মে সীমাহীন দুর্নীতির সিবিআই তদন্তের দাবি জানালো স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া ওরফে এসএফআই। শনিবার সংগঠনের হাইলাকান্দি জেলা সম্পাদক তথা রাজ্যিক সদস্য সামনান মাজারবুইয়া সহ অন্যান্যরা জানান, বিভাগের কাজে সরকারি রাজস্ব সঠিকভাবে জমা না দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হচ্ছে। পরে সাংবাদিকদের সাথে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে দলের কর্মকর্তারা বলেন, আমরা সব বিষয়ে আমরা একটা পার্টিকুলার জায়গা ধরছি না, একটা পার্টিকুলার কাজ ধরছি না, যেহেতু আমরা জানছি যে অধিকাংশ কাজের ক্ষেত্রে প্রচণ্ড রকমের দুর্নীতি করা হচ্ছে। সেই জায়গায় আমরা বলছি যে 14 ফাইন্যান্সের কাজে অডিট রিপোর্ট, কনস্ট্রাকশন কমিটি ইনকোয়ারি, তারপরে অ্যাটেন্ডেন্সের প্রসিডিংয়ের ইনকোয়ারি, এসব করলে ওদের 14 ফাইন্যান্সের রিপোর্টগুলো বেরিয়ে আসবে, সেখানে তদন্ত ঘোষণা করা হোক। এবং যে প্রতিটি জিপিতে জব কার্ডের বিষয়ে আমরা দেখছি যে অ্যাটেন্ডেন্সের যে লিস্ট থাকে, যেটা জিআরএস কালেক্ট করেন, ভিডিও কপি যেটা মাস্ট থাকে, ফটোকপি থাকে, যেই রিপোর্ট থাকে, সেইগুলোর উপর তদন্ত করলে এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে ভিজিট করলে, অডিট করলে সেগুলো বেরিয়ে আসবে। সেইখানে আমরা দাঁড়িয়ে দেখছি যে যেহেতু গোটা হাইলাকান্দি জেলায় দুর্নীতি হচ্ছে, সেই জন্য সিবিআই তদন্তের দাবি করছে। যেহেতু এটা 100 কোটি টাকার কেলেঙ্কারি, এটা যদি পার্টিকুলার একটা কাজ দিয়ে দিই, হয়তো সেই কাজের তদন্ত হয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু দেখছি যে অধিকাংশ কাজের ক্ষেত্রে 100 কোটি টাকার দুর্নীতি হচ্ছে, সেই জন্য যে সব জায়গায় যাতে দুর্নীতি তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি আমরা। সরজমিনে তদন্ত না করে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়নের কাজে দুর্নীতি হচ্ছে বলে যে সাফাই দেওয়া হয়েছিল, তার তীব্র নিন্দা জানান তারা। উদারবন্দ বড়খলা সমষ্টির অমরনগর ও শিরিষতলে প্রায় 10 কোটি টাকায় ব্যয় সাপেক্ষে রাস্তা ও সেতু শিলান্যাস হওয়াতে সন্তোষ ব্যক্ত করেন এলাকার স্থানীয়রা। উল্লেখ্য, দীর্ঘদিনের দাবির পর গত 24শে ফেব্রুয়ারি আসাম সরকারের সিগনেচার প্রকল্পের অধীনে এলাকায় একটি রাস্তা সহ 2টো পাকা সেতুর শিলান্যাস করেন সাংসদ ডক্টর রাজদীপ রায়। এরই পরিপ্রেক্ষিতে শনিবার স্থানীয়দের পক্ষ থেকে সাংসদ ডক্টর রাজদীপ রায়ের ভূয়সী প্রশংসা করে তাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, আমি ধনঞ্জয় দাস, এখানে লোকাল ছেলে। আমরা এতদিন আমরা অন্ধকারে আসলাম, আমরা আর এখানে রাস্তাঘাট কিছু ছিল না, কিন্তু মানে গত 1 বছর থেকে আমরা একটা এখানে ব্রিজের লাগিয়ে, ডলন্দুর ব্রিজের লাগিয়ে আমরা অনেক সংগ্রাম করছিলাম। সংগ্রাম করার পরে আমরা এমপি মহোদয় এখানে গেছি, অনেক জায়গাতে গেছি। শেষ পর্যন্ত এমপি মহোদয় আমরা এখানে সরজমিনে আইসুন, আইয়া দেখছি না এখানে যে গরিব দুঃখী মানুষ অন্ধকারে আছে, তাই মানে এই ব্রিজটা দিলে অনেক মানুষ, হাজার হাজার মানুষ উপকৃত হইব। এই এমপি মহোদয় আমরা এখানে একটা ব্রিজ, মানে গত 24 ফেব্রুয়ারি বুধবার আমাদের এত অঞ্চলের একটা ঐতিহাসিক দিন ছিল। আমরা একটা ঐতিহাসিক স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে আমরা বাস্তবায়ন পূর্ণ করিয়া দিয়েছি। এবং আমরা এই ব্রিজ হওয়ার পরিস্থিতিতে আমরা এলাকার হাজার হাজার মানুষ আমরা উপকৃত হয়েছি। আমরা একটা পাত্র ছিল, হয়তো আমরা পাত্রটা খালি ছিল, মানে আসার পাত্র, পাওয়ার পাত্র। বর্তমানে গত 24 ফেব্রুয়ারি বুধবার আমরা এমপি মহোদয় এখানে আমরা যে আসার আলোটা ফুটাইয়া দিয়েছেন এবং পুরা আমরা পাত্রটা সম্পূর্ণভাবে পূর্ণ পাত্র করিয়া দিয়েছেন। এটার লাগি এমপি মহোদয়রে আমরা অশেষ ধন্যবাদ জানাই। ওয়ার্ল্ড ওমেন হার্ট মান্থের অঙ্গ হিসেবে উইমেন হার্ট কেয়ার সোসাইটির উদ্যোগে ও নর্থ ইস্ট ইন্ডিয়া কালেকটিভের ব্যবস্থাপনায় মহিলাদের হৃদরোগ নিয়ে এক সচেতনতার সভার আয়োজন করা হয় স্থানীয় আশ্রম রোড দুর্গা মণ্ডপে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক ডক্টর পিসি শর্মা এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর ভবতোষ রায়। এদিন সবার শুরুতে অতিথিদের স্মারক দিয়ে সম্মান জানানো হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে উইমেন হার্ট কেয়ার সোসাইটির উপসভাপতি তথা সমাজসেবী স্বর্ণালী চৌধুরী বলেন, উইমেন হার্ট কেয়ার সোসাইটি থেকে করেছি, কারণ এই যে মাসটা, ফেব্রুয়ারি মাসটা ওয়ার্ল্ড উইমেন হার্ট হেলথ কেয়ার মান্থ, মানে মেয়েদের হার্ট ভালো থাকার জন্য এই মাসটাকে চুজ করা হয়েছে। এর পেছনে একটা ছোট গল্প আছে। যাই হোক, আমি এই মুহূর্তে একটু বলছি না, আমি আসল কথাটা বলি। এখানে এত ভালো একটা সুযোগ পেয়েছি আমরা এই জায়গাটায় করেছি কেন, যে এই জায়গায় করায় আমরা
মহিলাদের দেখেছি যাদের ওরা এসছেন এবং কিছু ডাক্তাররা এখানে পেশেন্টও দেখছেন। আর বিশেষভাবে আমাদের মহিলাদের ভালো রাখা, সুস্থ রাখা, হার্ট সুস্থ থাকতে থাকে, সব সুস্থ থাকবে, তার জন্য আমরা এই মিশনে বেরিয়েছি এবং আমরা আগামী দিনে প্রতি সপ্তাহে হয়তো ক্যাম্প করব। পরে কয়েকজন রোগীদের চিকিৎসা করে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এদিনের হৃদরোগ সচেতনতা সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হার্ট কেয়ার সোসাইটির শঙ্কর দাস, পল্লবী শর্মা, ইন্দ্রাণী দাস প্রমুখ। মাঘী পূর্ণিমা মহোৎসব ও ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রণমানন্দজি মহারাজের 126তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে হৃদয় স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে শুক্র ও শনিবার অগণিত ভক্তদের মধ্যে পানীয় জল বিতরণ করা হয়। এতে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন গুণজ্যোতি দত্ত, কৃষ্ণা কংস বণিক, প্রদীপ পাল, রাতুল ভট্টাচার্য ও সম্রাট দাস। জিটিপিএল ও হেডলাইন্স বরাকের তরফ থেকে শুরু হচ্ছে আরও দুটো নিউজ চ্যানেল। আগামী রবিবার স্থানীয় বঙ্গভবনে আত্মপ্রকাশ করছে চ্যানেল দুটো। এ উপলক্ষে প্রতীক্ষা কমিউনিকেশনের পক্ষ থেকে পরিতোষ রায় সকল কেবল অপারেটরদের এদিন উপস্থিত থাকতে অনুরোধ জানান। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। জেলায় 370টি পোলিং স্টেশন, ভোটারদের সুবিধার্থে রয়েছে টোল ফ্রি নাম্বার। বিধ্বংসী অগ্নিকাণ্ড পানপট্টিতে, ব্যাপক ক্ষয়ক্ষতি। বাঙালি নিরসনে 13টি প্রস্তাব গ্রহণ, নাগরিক অধিকার রক্ষা কমিটি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।